প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে। আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যখন বলি যে প্রবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতির গতিশীলতার প্রাণকেন্দ্র, মূল স্তম্ভ, এটা একটুও বাড়িয়ে বলা হয় না। আমাদের একজন প্রবাসী ভাই একটু আগে বললেন যে আমরা যখন বাইরে টাকা পাঠাই, বিদেশ থেকে টাকা পাঠাই কষ্ট করে, এবং খুব দুঃখের সাথে দেখি যে আমাদের টাকা সব লোপাট করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের খুব কষ্ট লাগে। এটা আমি প্রথম শুনি নাই। যখন আগে বিদেশে যেতাম, বিভিন্ন এয়ারপোর্টে থামতাম, বিশেষ করে দোহাতে বা দুবাইতে, সবসময় ওনারা এগিয়ে এসে কথাটা বলতো, কষ্ট লাগতো তাদের। এবার যখন আমি দোহাতে গেলাম, আমাদের প্রবাসী ভাই বোনদের সাথে মিলিত হলাম, একটা মিটিংয়ে, একটা কাজে গিয়েছিলাম, তারপর ওনাদের সাথে কথা বললাম। ওনারা দুঃখ করে বলল যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে। আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। এবং তারা আমাকে বলল যে আমরা যখন ইসলামী ব্যাংকগুলোতে আমরা যখন একটা চেক দেই, চেক পর্যন্ত অনার করতে পারে না। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা লক্ষ্য রাখছি কী কী সমস্যা সমাধান করা যায়। আপনারা পাসপোর্ট নিয়ে অনেকেই কমপ্লেন করেছেন, আমার কাছে যেসব মেসেজ আছে আমি তো সবার উত্তর দিতে পারি না, কিন্তু আমি আপনাদের মেসেজগুলো দেখি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে। আপনাদেরকে বিনয়ের সাথে জানাই, পাসপোর্ট তো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না। তো আপনারা পাসপোর্ট না পেলে হয়তো ভাবেন যে প্রবাসী কল্যাণমন্ত্রী কী বলছে, এরকম আসিফ স্যার এত বড় বড় কথা বলতো, উনি এটা এখন করছে না। করছি, কিন্তু এটা আমার এখতিয়ারাধীন বিষয় না। আমি অনেকবার কনসার্ন যত সরকারি দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, তাদের সাথে কথা বলেছি। পাসপোর্ট অধিদপ্তরে যে ডিজি আছে ওনার সাথে পার্সোনালি 2বার কথা বলেছে, 3বার কথা বলেছে, লং কনভারসেশন। কনসার্ন মিনিস্টারদের নিয়ে বসেছি। কয়েকদিন আগে আপনাদেরকে একটা সুখবর দিয়েছি যে 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবে প্রথম। তারপর ওনারা বলেছেন 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে, এমআরপি পাসপোর্ট। একই সাথে আপনারা বলেছেন যে আপনারা জানেন যে পাসপোর্টের ব্যাপারে আপনাদের কিছু অনীহা আছে। আমরা জানি কেন অনীহা আছে, একটু ডকুমেন্টের প্রবলেম আছে। তো সেই সমস্যার সমাধান করার জন্য আমরা এরকম উদ্যোগ নিয়েছি। পাসপোর্ট অধিদপ্তরে ডিজি জানিয়েছেন, এটা আমাদের কোনো ক্রেডিট না। আমরা খালি ওনার কাছে জানতে চেয়েছি এটা কেন হচ্ছে না। তো ওনারা বললো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যে বৈদেশিক বিভিন্ন যেখানে শ্রমঘন এলাকা আর কি, সেখানে ওনারা মেশিন সহ পাঠাবে যাতে বায়োমেট্রিক ডাটা ওইখান থেকেই সংগ্রহ করা যায়, যাতে এটা ইজিয়ার হয়।